আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে ফিকহে আলোচনা বিবাহ সম্পর্কিত যে আমরা আলোচনা করছিলাম তা হচ্ছে আকদ কিভাবে হবে, বিবাহের দিনে আকদ কিভাবে হবে, কিভাবে বিয়ে পড়াবেন। মোহর আদি ধার্য ইত্যাদি হয়ে থাকলে কাজী বা ইমাম সাহেব সূক্ষ্মভাবে খোঁজ নেবেন যে ওলি কে। বিবাহের জন্য প্রথম কি জরুরি? ওলি, অভিভাবক। ওলি আছে কিনা, ওলি কে। বরের 4 স্ত্রীর বর্তমানে এটা পঞ্চম বিবাহ তো নয়, মানে এমনও হতে পারে যে সে অনেক বিবাহ করেছে, 4টে আছে, তারপরে সে 5 নম্বর করতে চাচ্ছে। আমি খোঁজ খবর না নিয়ে বিয়ে পড়িয়ে দিলাম, বিয়ে হবে? 5 নম্বর বিয়ে বাতিল, 5 নম্বর বিয়ে বাতিল। বর মুসলিম কিনা, বরটা মুসলিম কিনা খোঁজ নিতে হবে। বর্তমানে অবশ্য মোল্লারা, যেখানে মানে সরকারি মোল্লা যারা, তারা কোনো ধর্ম দেখে না, যার তার সাথে বিবাহ পড়িয়ে দেয়, মানে এটা সরকারিগত। কিন্তু আসলে ইসলামে কোন বিধর্মীর সাথে বিবাহ হতে পারে না। একমাত্র যদি পুরুষ চায় তাহলে ইহুদি কিংবা খ্রিস্টান মহিলার সঙ্গে ধর্মান্তরিত না হয়েও বিবাহ করতে পারে। বাকি অন্য ধর্মের মহিলা যতক্ষণ না ইসলাম গ্রহণ করেছে ততক্ষণ তারা কোন মুসলিম পুরুষকে বিবাহ করতে পারে না। দেখতে হবে সে মুসলিম কিনা। এই জন্য যদি কারো ইসলামের সন্দেহ হয়, এই ধারণা করে হুজুররা বিয়ে পড়ানোর আগে কলেমা পড়ায়, তাই না? কলেমা পড়ায় কেন? বলে জানি না মুসলমান কিনা। তাহলে আর মেয়েটা যে মুসলমান কিনা তার জন্য কি হবে? তার কলেমা পড়ানো হয়? মেয়েটাকে তো কলেমা পড়াও না। তাহলে মেয়েটা মুসলমান কিনা তার খোঁজ নিলে না, শুধু ছেলেটা পেলে খোঁজ নিলে হবে? মেয়েটার বেলাও খোঁজ নিয়ে দেখতে হবে যে সত্য পক্ষে সে মুসলমান কিনা। পাত্রী ইদ্যতের মধ্যে নয় তো, মানে যার সঙ্গে বিবাহ হচ্ছে সে পূর্ব স্বামীর ইদ্যতে তো নেই। ইদ্যতে মানে মনে করুন তার স্বামী মারা গেছে, কদিন পর তার বিবাহ হবে? 4 মাস 10 দিন। কিংবা গর্ভ অবস্থায় থাকলে, বাচ্চা প্রসব করলেই বিয়ে সম্ভব। কিংবা আগের স্বামী তালাক দিয়েছে, কমাস পর বিয়ে হবে? 3 মাস বা 3 মাসিক পর। কিন্তু যদি গর্ভ অবস্থায় ছিল তাহলে বাচ্চা প্রসব হলেই তার বিবাহ বৈধ। দেখতে হবে সে গর্ভবতী আছে কিনা, মহিলা যার সঙ্গে বিয়ে পড়ানো হচ্ছে তার পেটে বাচ্চা আছে কিনা। পেটে বাচ্চা অবস্থায় বিবাহ শুদ্ধ নয়, কারণ সে ব্যভিচারের ফলে বাচ্চা থাকবে। হয়তোবা বলবে যে ও যার সঙ্গে বিয়ে হচ্ছে হুজুর তারই বাচ্চা, তাও কি বিয়ে হবে? না, যতক্ষণ না সে বাচ্চা প্রসব করেছে। বর্তমানে অধিকাংশ বিয়ে, প্রেমের বিয়েগুলো পেটে বাচ্চা নিয়ে হয়, কারণ ঢাক ঢাক গুড় গুড় প্রচার হয়ে যাবে, লোকে বলবে যে ভাই যাওয়ার সন্তান, এই জন্য তাড়াতাড়ি বিয়ে পড়ি, তাড়াতাড়ি বিয়ে সেরে দেয়, দিয়ে মোল্লাদেরকে পঞ্চায়েত কিংবা কোর্টে গিয়ে বিয়েটা পড়িয়ে সেরে দেয়। ঢাক ঢাক গুড় গুড় পরিবেশে এই শ্রেণীর বিবাহ হয়, পেটে বাচ্চা নিয়ে হয়, কারণ তারা প্রেম ভালোবাসা করে আগেই তো বলেছে বিয়ে তো হবেই, সুতরাং দেহের সমস্যা কি আছে, ফলে পেটে বাচ্চা এসে যায় আর সেই সময় বিয়ে হয়, অথচ পেটে বাচ্চা রেখে বিবাহ বৈধ নয়। পাত্রের দ্বিতীয় বিবাহ হলে পূর্বের স্ত্রী বর্তমানে এই পাত্রী তার বোন, ফুফু, বুঞ্জি বা ভাইজি তো নয়। যে বর তার বিয়ে হচ্ছে দ্বিতীয় বিয়ে, আগে একটা বউ আছে, খোঁজ খবর নিয়ে জানা গেছে একটা বউ আছে, এবার দ্বিতীয় বউটা তার শালী তো নয়। বউ থাকতে শালীর সঙ্গে বিয়ে হবে না। কিংবা তার ফুফশাস মানে বইয়ের ফুফু কিংবা বুঞ্জি কিংবা ভাইজি তো নয়। এরকম হলে বিবাহ বৈধ নয়। এই পাত্রী সধবা হয়ে কারো স্বামিত্বে নেই তো, তার মানে যার সঙ্গে এই পুরুষের বিবাহ হচ্ছে সেই মেয়েটা অন্য কারো বিবাহিত বউ তো নয়। যেমন অনেকে বিবাহিত থাকা অবস্থায় বিবাহিতা মেয়ে সে একজনের সঙ্গে বেরিয়ে গিয়ে, যেমন বিদেশে আব্বাস থাকে, এখন তার বউ বেরিয়ে গিয়ে আর একজনের সঙ্গে বিয়ে বসছে, বিয়ে করছে, মানে এক স্বামীর বন্ধনে আছে। সেই বন্ধনে থাকা অবস্থায় তার কাছ থেকে তালাক না নিয়ে, ইদ্যত পার না করে
কি করে? বিবাহ করে। মোল্লারা তাদেরও বিয়ে পড়িয়ে দেয়। অনেকে জোর করে মহিলাকে তুলে নিয়ে গিয়ে, অপহরণ করে নিয়ে গিয়ে বলে যে আমার স্বামী আছে, কিন্তু সে মানতে চায় না। জোর করে কাগজে লিখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আর এক মোল্লা নিয়ে এসে অন্য এক পুরুষের সঙ্গে জোর করে বিবাহ দেয়। জোর করে বিবাহ হবে, জোর করে না তালাক হবে, আর জোর করে না বিবাহ হবে। আর তাছাড়া সে অন্যের স্বামীতে আছে, তার স্বামী আছে, তার ইদ্যত পার না হওয়া পর্যন্ত, বা সে তালাক না দেওয়া পর্যন্ত, কিংবা তার কাছ থেকে খোলা তালাক না নেওয়া পর্যন্ত বিবাহ হতে পারে না। এইসব খেয়াল করতে হবে। পাত্রীর দ্বিতীয় বিবাহ হলে তার পূর্ব স্বামী যথারীতি তালাক দিয়েছে কিনা তা দেখতে হবে। তালাকের কাগজ বা তালাকনামা দেখতে হবে। পাত্রী রাজি আছে কিনা তা দেখতে হবে। পাত্রী রাজি আছে কিনা তা দেখতে হবে, নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। পাত্রীর কোনো বৈধ শর্ত নেই, দুজন সঠিক ও উপযুক্ত সাক্ষী আছে কিনা ইত্যাদি দেখতে হবে। উপযুক্ত সাক্ষী চাই, বেনামাজি সাক্ষী না হবে না, মুশরিকের সাক্ষী হবে না। যেন ভালো লোক এই বিবাহে দুজন সাক্ষী, যাদের লেখা হবে কাবিননামাতে লেখা হবে যে এই লোক সাক্ষী দিল অমুকের সঙ্গে অমুকের বিয়ে হচ্ছে বা হলো। বৈধ শর্ত বলতে যেগুলো, যে শর্ত পালন করা বৈধ, যেমন স্ত্রী যদি বলে আমি আমার স্বামীকে, যে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমি বিয়ে করতে রাজি, তবে আমি পড়াশোনা করব, পড়াশোনা করতে দিতে হবে। বৈধ না অবৈধ? বৈধ। এইভাবে যদি সে শর্ত লাগায় যে আমি বিবাহ করব কিন্তু আমি মায়ের বাড়িতেই থাকবো, আমি শ্বশুর বাড়ি যাবো না, বৈধ না অবৈধ? যদি স্বামী রাজি হয় তো বৈধ। অনেকে ঘর জামাই থাকে, সমস্যা কি? এমন শর্ত যে স্বামী সিগারেট খায়, যার সঙ্গে আমার বিয়ে সিগারেট খায়, সে যদি সিগারেট খাওয়া ছাড়ে তাহলে আমি বিয়ে করব, এইটা বৈধ না বৈধ? ভালো কথা, খুব ভালো কথা। সৌদি আরবের এক বিয়ের মজলিসে গেছিলাম, সেখানে টেলিফোনের মাধ্যমে, মানে যে কাজী, আমি ছিলাম লেখক, কাজীর সঙ্গে গেছিলাম। কাজী জিজ্ঞাসা করছে মহিলাকে, তোমার কোনো শর্ত আছে কিনা? তো মহিলা বলছে, আমার একমাত্র শর্ত হলো যে বর সিগারেট খায়, সে সিগারেট খাওয়া ছাড়বে, এটাই আমার শর্ত। আর যদি সে বিয়ের পরে সিগারেট খায় তাহলে আমার এক তালাক গণ্য হবে। সুবহানাল্লাহ। মজলিসের লোক মহিলাকে বাহবা দিয়েছিল, শাবাশি দিয়েছিল যে এমন মহিলা যেইভাবে শর্ত লাগিয়ে তাকে সিগারেট ছাড়িয়ে বিয়ে করতে চায়। কাজী বরকে জিজ্ঞাসা করলো, তুমি এই শর্ত পালন করতে প্রস্তুত আছো? তখন বর হকচকিয়ে গেছে, মানে অপ্রস্তুত অবস্থায় হঠাৎ করে কি করে বলবে যে হ্যাঁ আমি সিগারেট ছেড়ে দেবো। তবুও পরামর্শ নিয়ে সেদিক করে সে বলল, আমি ইনশাআল্লাহ আজ থেকে সিগারেট ছেড়ে দিলাম। দেখো, যদি সিগারেট একটা খাও, লুকিয়ে খাও, প্রকাশ্যে খাও, তোমার বউ তালাক হয়ে যাবে, কারণ শর্ত লাগিয়ে দিচ্ছি। বলছে ইনশাআল্লাহ আমি আর সিগারেট খাবো না। কত সুন্দর! এইভাবে যদি কোনো শর্ত লাগায় তো সেই শর্ত ওই আকদে উল্লেখ করা জরুরি, উল্লেখ করে দেওয়া হবে যে এই পাত্রী শর্ত লাগিয়েছে। যেমন অনেক সময় মহিলা চাকরিওয়ালি হয়, তখন সে স্বামীর সাথে শর্ত লাগায়, বরের সাথে, যে আমি চাকরি করছি, চাকরি স্থলে আমাকে দিয়ে আসতে হবে, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হবে, আর আমার চাকরির বেতন যেন সে একটা পয়সা না নেয়। স্বামী রাজি হলে সে একটা পয়সা নিতে পারবে, তবে সে যদি নিজে ইচ্ছা করে দেয় সেটা আলাদা কথা, কিন্তু শর্ত লাগায় যে আমার কাছে দাবি করবে, আমার টাকা নিয়ে সে খাবে, এটা যেন না হয়। এই শ্রেণীর বৈধ শর্ত হচ্ছে বৈধ। অতঃপর সহিহ হাদিস সম্মত খুতবা পাঠ করবেন। খুতবায় উল্লেখিত আয়াতের অনুবাদ পাত্রকে বুঝিয়ে দেওয়া উত্তম। যে খুতবা পড়া হয়, এই খুতবা কিন্তু আকদের জন্য জরুরি নয়, সুন্নত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, যে পড়া হয় সাধারণত খুতবা, জুমার খুতবাতে পড়া হয়, বিবাহের খুতবাতে পড়া হয়, এইগুলো যে আয়াতগুলো উল্লেখ করা হয়, এই আয়াত তর্জমা করে শোনানো ভালো। কারণ উদ্দেশ্যটা কি, যে বরকে সেই সময় নসিহত করা। যেমন কি বলে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে, এ মানুষ, আমি তোমাদেরকে মাত্র একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আত্মীয়তার বন্ধন ছেদন করাকে ভয় করো, ইত্যাদি ইত্যাদি যে নসিহতগুলো আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো, ইত্যাদি বুঝিয়ে দেওয়া ভালো। কারণ এই সময় হচ্ছে বিয়ের যে মজলিস আছে, সেই মজলিসে বরকে উপদেশ করার মতো
কিছু কথা বলা ভালো, যেমন স্ত্রীর প্রতি অত্যাচার করো না, সে তোমার কাছে বন্দী হয়ে থাকবে, বন্দিনী হয়ে থাকবে, তার হক পালন করবে, ইত্যাদি ইত্যাদি নসিহত করা ভালো। এইভাবে অলিকে বলতে বলবেন। এবারে অলি যে অভিভাবক, যে সে তার তরফ থেকে উকিল হয়ে বরের উদ্দেশ্যে একবার বলবে, কে যে বিয়ে পড়াবে সে কাজী বা ইমাম, হয় সরাসরি অলিকে বলবে তুমি বলো, অলিকে বলবে তুমি বলো। মনে করুন যে রহিমের মেয়ে, রহিমকে বলা হবে যে তুমি বলো, কাকে, বরকে, যে আমি এত টাকার বিনিময়ে আমার মেয়ে অমুকের সাথে তোমার বিয়ে দিচ্ছি। এটা কি আমার দেশের লোকে পারবে? এত সহজ না। তবে আমি দেখেছি, আমাদের দেশের লোকেও দেখেছি, সে আলেম মানুষ, নিজে তার মেয়ের বিয়ে পড়িয়েছে এবং বরের সামনে বসে জমার পরে এত লোকের মাঝে তাকে বরকে বলছে যে আমি আমার মেয়ে অমুককে তোমার সঙ্গে এত টাকা মোহরের বিনিময়ে বিবাহ দিচ্ছি, বাবা তুমি কবুল করছো? বর বলল কবুল করলাম। কিন্তু হুজুর বলে না মেয়ের বাবা বলে? হ্যাঁ, তুই মেয়ের বাবা নিজে। এবার সেই হুজুর হলে হবে কি, অনেক সময় লজ্জা করে, জামাইয়ের সামনে লজ্জা করে, কিন্তু হুজুর মানুষ, বড় হুজুর, লজ্জা নেই, বাস লজ্জা দিনের খাতিরে লজ্জা নেই, সরাসরি বলে বিবাহ করে দেয়। যদি না বলতে পারে তাহলে যে কাজী তাকে উকিল বানিয়ে দেবে, গ্রামের ইমাম সাহেবকে বলবে যে আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন। সেই ক্ষেত্রে অনুমতি নিয়ে উকিল সাহেব ওই হুজুরের নাম করে বা কি বলে ওই অধীন নাম করে, অভিভাবকের নাম করে বিয়েটা পড়াবে। এত টাকা দেন মোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের কন্যা বা অমুক শহরের অমুকের কন্যা, অমুক স্পষ্ট নাম উল্লেখ করে তোমার সাথে বিবাহ দিচ্ছি। পাত্র বলবে আমি এই বিবাহ কবুল করছি। হ্যাঁ হ্যাঁ, ওই দেন মোহর আর কি। কারণ মোহর বাকি থাকতে পারে, নাও থাকতে পারে। এত টাকা দেন মোহরই বলে লোকে, এত টাকা মোহরের বিনিময়ে আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তুমি কি, বা অমুকের মেয়ের বিয়ে দিচ্ছি, তুমি কি কবুল করছো? বর বলবে কবুল করছি। বাস কবার বলবে? একবার। কি বলবে কবার? আমাদের দেশের নিয়ম হচ্ছে 3 বার, কিন্তু 3 বার না, একবার বলবে। একবার বললেই যথেষ্ট, আর দ্বিতীয়বার তৃতীয়বার বলা দরকার নেই। এরপরে সকলে বরের উদ্দেশ্যে একাকী এই দোয়া করবে, সবাই মিলে বরকে দোয়া দেবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি বরকত বর্ষণ করুন, তোমাকে প্রাচুর্য দান করুন এবং তোমাদের উভয়কে মঙ্গলের মাঝে একত্রিত রাখুন। বাহ্যিক আড়ম্বরহীন ইসলামে এইখানে বিবাহের আসল কর্ম শেষ। জ্ঞাতব্য বিষয় যে আগের সময় কোনে যদি মাসিক অবস্থায় থাকে তাহলে কি বিয়ে পড়ানো যায় না যায়? যে সময় বিয়ে পড়ানো হচ্ছে সেই সময় মেয়ের মাসিক আছে, বিয়ে চলবে না চলবে না? কোনো সমস্যাই নেই। ওই সময় মেয়েকে সাজানো হয়, ওই সময় মেয়েকে কি করা হয় পরে অবশ্য বলছি কি কি করা হয় কাণ্ড। যদি সেই সময় অপবিত্র অবস্থায় থাকে তবুও বিবাহ শুদ্ধ। তবে মাসিক অবস্থায় থাকলে বিয়ের পরে যে আমাদের দেশে বাসর হওয়ার রেওয়াজ আছে, বাসরে না পাঠানোই উচিত, বাসরে না পাঠানোই উচিত। বর যদি বোবা হয় তাহলে ইশারা বা ইঙ্গিতে কবুল জানাবে। এখন বর যদি বোবা হয় সে লিখিত ভাবে কিংবা ইশারায় বলবে যে হ্যাঁ আমি কবুল করলাম। হাতের লেখা পরিচিত হলে চিঠি আদান প্রদান করে আগে সম্ভব, তবে চিঠি দেখিয়ে প্রস্তাব ও কবুলের উভয় দুজন সাক্ষী রাখা জরুরি। বর জ্ঞান শূন্য বা নেশাগ্রস্ত অবস্থায় থাকলে আগদে সহি না। টেলিফোনে ধোকার আশঙ্কা থাকার জন্য আগদে শুদ্ধ নয়। অনেকে টেলিফোনে বিয়ে আমাদের দেশে প্রচলিত আছে। কেউ কেউ বলছেন যদি একান্ত পরিচিত গলা হয়, পরিচিত লোক হয় তাহলে সমস্যা নেই, কিন্তু টেলিফোনে যেহেতু ধোকার আশঙ্কা আছে এই জন্য টেলিফোনে বিবাহ শুদ্ধ নয়। পাত্র পাত্রী দেখা দেখি না হয়ে কোনো ইজতিমায় চোখ বন্ধ করে কেবল আবেগ বসে বিবাহ যুক্তিযুক্ত নয়। এটা কিরকম কথা হলো? অনেক জায়গায় দেখবেন জলসার মজলিসে উল্লেখ করা হয় কোনো মহিলার কথা, গরিব মেয়ের কথা, তখন অনেক যুবক আবেগ বসে ওইখানে পাত্রীকে দেখলো না, কিচ্ছু না, বিয়ে করে ফেলে। এরকম ঠিক না, বরং ওয়াদা দাও যে আমি বিয়ে করবো, তারপরে দেখাশোনা ইত্যাদি করে তারপরে বিয়ে করো। তার অন্ধকারে সাপ ধরতে যেও না।
পাকা দলিল রাখার জন্য বিবাহের বরকনে ওলি সাক্ষী প্রভৃতির নাম ও স্বাক্ষর এবং মোহর শর্ত ইত্যাদি কাবিল বা কবুলনামা লিখে দেওয়া দোষের নয়, লিখে নেওয়া দোষের নয়। তবে হ্যাঁ, বেশি টাকা মোহর বাঁধিয়ে, বেশি টাকা মোহর নিয়ে লিখিয়ে জামাইকে বেঁধে রাখা কিন্তু বৈধ নয়। আপনি মোহর দেবেন না নিয়ত করেছেন, আর 2 লাখ টাকা মোহর বেঁধে দিলেন। কি কেন বাঁধলেন? আসলে মোহর বাঁধেননি, জামাই বাঁধলেন, যাতে করে জামাই মেয়েকে তালাক দিতে না পারে। আর যদি দেয় তো এই 2 লাখ টাকা দিয়ে তাকে জব্দ করা যাবে। এই জন্য কাবিননামাতে বেশি করে লিখিয়ে রাখা হয়, যা মোটেই বৈধ নয়। এছাড়া বরের দ্বিতীয় বিবাহ হলে প্রথমা স্ত্রীর অনুমতি জরুরি। যদি প্রথম স্ত্রীর অনুমতি না দেয় তাহলে কি দ্বিতীয় বিবাহ করা যাবে না? কোন মেয়েকে অনুমতি দেয় দ্বিতীয় বিবাহ করো? ওটা হচ্ছে সরকারি আইন, সরকারি আইন যে প্রথম স্ত্রীর অনুমতি না হয় দ্বিতীয় বিবাহ করতে পারো না। কিন্তু ইসলামী আইন নয় যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, বরং অনুমতি ছাড়াই বিবাহ হয়ে যাবে। এছাড়া বর্তমানে ইজিন নেওয়ার অনুষ্ঠান জানেন? প্রথমে বিয়ে পড়ানোর আগে মেয়ের কাছ থেকে ইজিন নিতে যাওয়া হয়। একজন উকিল, 2জন সাক্ষী গিয়ে শাড়ি টাঙানো থাকবে, পর্দার আড়ালে মেয়েকে সাজিয়ে উল্টো করে সায়া ব্লাউজ পরিয়ে, দেখেছেন, শুনেছেন হয়তো বা দেখেছেন, যাই হোক, পীরের উপরে বসিয়ে আড়াল থেকে বলবে অমুক অমুক জায়গা থেকে অমুকের পুত্র অমুক এত টাকা মোহরের বিনিময়ে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি কি এই বিবাহেতে রাজি আছো? তখন মেয়ে বলে হুঁ। আড়াল থেকেই বলে, কে বলছে তো ঠিক নাই, কেমন সাক্ষী আর কেমন উকিল, আড়াল থেকেই হুঁ বলছে, জানি না সে বলে না কে বলে। অনেক ক্ষেত্রে মেয়ের খালা বলে হুঁ, মেয়ের বন্ধু বলে হুঁ। তাহলে বিয়েটা হয় কার সাথে? না দেখেই পর্দার আড়াল থেকে হুঁ। এই হুঁ নেওয়ার প্রথা ইসলামে নেই, তাহলে তো কোনো কাজ হয় না। কোনো কাজ হবে? হুঁটা কে দিচ্ছে তুমি দেখলে না, জানলে না, এই হুঁ নিয়ে লাভটা কি? সুতরাং হুঁটা নেবে কে? মেয়ের বাবা নিজে, মেয়ের মা নিজে আগে অনুমতি নিয়ে তারপরে সে কাজীকে বলবে যে হ্যাঁ আমার মেয়ে রাজি আছে, আপনি বিয়েটা পড়ান। সুতরাং এই ইজেন নেওয়ার প্রথা ফালতু, বেকার। তারপরে ওরা ইজেন নিয়ে ফিরে আসে, তারপরে জেনে শুনেও কাজী জিজ্ঞেস করবে আপ কোন হ্যাঁ, উর্দু বলা হয়, কওমি মাদ্রাসা হুজুর তো সব উর্দু কয়। আপ কোন হ্যাঁ? তো বল मैं উকিল হুঁ। হ্যাঁ, তো কি ব্যাপার? বল হ্যাঁ কন্যা এজেন্ট দিয়েছে। বলছে হ্যাঁ। আপনারা শুনেছেন? হ্যাঁ শুনেছি। আবার বলুন। আবার বলা হয় হ্যাঁ আপনারা শুনেছেন? বলে হ্যাঁ। এইভাবে 3 বার বলা করায়। আবার বলে হ্যাঁ শুনেছি। কি শুনেছো? হুঁ। কে বলেছে? জানি না। তার লাভটা কি হলো? কি লাভ হলো? 3 বার বলিয়ে হুঁ বলা শুনেছো, কিন্তু কার হুঁ বলা শুনেছো গ্যারান্টি আছে? একটা মজাক ছাড়া কিচ্ছু না, ফালতু। এরকম এজেন্টের অনুষ্ঠান মোটেই মানে যুক্তিযুক্ত নয়। আর এই ঘটনার সমর্থন ইসলামে মিলে না। বিবাহে আকদের জন্য সাক্ষী জরুরি, তাই না? সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কার সাক্ষী চাই? কার জন্য সাক্ষী চাই? কার কবুলে সাক্ষী চাই? মেয়ের না ছেলের? ছেলে হুঁ বললো কি না তার সাক্ষী চাই। মেয়ে হুঁ বললো কি না বললো তার সাক্ষী দরকার নেই। সুতরাং সেখানে উকিল পাঠিয়ে, সাক্ষী পাঠিয়ে এজেন্ট নিয়ে এসে তাও জানে না কে হুঁ দিচ্ছে। এর জন্য কোণের অভিভাবকই যথেষ্ট। কোণের পক্ষ থেকে কোণের অভিভাবক যথেষ্ট। অবশ্য অভিভাবকের পক্ষ থেকে ধোঁকা বা খেয়ানতের আশঙ্কা থাকলে কাজী নিজে অথবা তার প্রতিনিধি পর্দার আড়াল থেকে কোণের মতামত জানবে। যদি এরকম আশঙ্কা করে যে হ্যাঁ মেয়ের বাবা খানিক গড়বড়, তাহলে পরে কাজী নিজে শিওর হওয়ার জন্য, নিশ্চয়তা লাভ করার জন্য সে নিজে হয় টেলিফোনে আর না হয় পর্দার আড়াল থেকে তাকে জিজ্ঞাসা করবে। এছাড়া এজেন্ট নেওয়ার জন্য কোনেকে যেখানে বসানো হবে সেখানে লাতা দেওয়া এবারে হচ্ছে দেশে চাপ, মানে বিদাত শিরিক যেগুলো হয়। দেখবেন মেয়েকে যেখানে বসানো হয় বিবাহের, যখন হুঁ বলবে না, যেখানে বসানো হয় সেখানটা নতুন করে কি করে, এগুলো পাড়াগ্রামের কথা। শহরের লোকরা হাসবে, শহরের লোকরা সব জানে না, শহরের লোকরা জানে না। তবে আমাদের যেহেতু অধিকাংশ মানুষ পাড়াগ্রামের, সেই হিসাবে আমাদের বই, আমাদের বক্তৃতা হয়ে থাকে। একজন আমাকে বলছেন আপনি যে সমস্ত কথাবার্তা বলেন সব পাড়াগ্রামের লোকের জন্য। ঠিকই, অধিকাংশ মানুষ তো পাড়াগ্রামের। শহুরে মানুষরা ভদ্র হয়, তা ঠিক আছে, তাদের জন্য নয়, কিন্তু তাদের জন্য, তাদের তো দেশে বাড়ি, গ্রামে বাড়ি থাকলে পরে তারাও বুঝুক। নচেত আমার অধিকাংশ লেখায় সত্যি পাড়াগ্রামের জন্য। বেশ,
অবশ্য এই যে এজেন্ট নেওয়ার সময়ে লাথা দেওয়া হয়, এটা কি বিদাত। যদি মনে করে যে এই সময় লাথা দিতে হয় তাহলে সেটা কি বিদাত। কনেকে উল্টো করে শাড়ি সাহেব ব্লাউজ পরানো, কনের হাতে চুড়ি না রাখা, মাথার খোঁপা বা বেনি না বাঁধা, মানে চুল খুলে রাখতে হবে। অনেক এলাকায় আছে সুতির শাড়ি পরা জরুরি মনে করে, সেখানে সুতির শাড়ি মানে সিল্কের শাড়ি বা কোনো ভালো শাড়ি পরাবে না। কনেকে পীরের উপর মহিলা মজলিসের মাঝে পশ্চিম মুখে বসায় এবং পর্দার আড়াল থেকে 3 বার হু নেওয়া। এই সময় কাঁসার থালায় গোটা পান সুপারি, তাই না, দাঁড়া গোয়া পান সহ, যে দুব্ব খাস তো সেই বরণের সময় নেয় হিন্দুদের মতো, সহ জেওর কাপড় বিধা ইত্যাদি বিবাহ মজলিস ও কনের কাছে নিয়ে যাওয়া আসা। বিবাহ না পড়ানো পর্যন্ত কনের মায়ের রোজা রাখা, তার মানে যতক্ষণ বিয়ে না পড়ানো ততক্ষণ কনের মেয়ে মা খাবে না। বিয়ের দিন সবাই খাচ্ছে কিন্তু কনের মা খাবে না, কেন না আজকে মেয়ের বিয়ে, অর্ধেক দিন রোজা পালন করতে হয়। এগুলো সব কি বিদাত এবং অতিরিক্ত কর্ম। যেমন আগদের পর হাত তুলে জামাতি দোয়া, আগদের পর হাত তুলে জামাতি দোয়া, আগদের পূর্বে বা পরে মিলাদ বা জামাতি দরুদ পড়া। দেখেছেন আপনারা, ইয়া নবী সালাম আলাইকুম, ওই মজলিসে মিলাদ হয়, তারপরে বিয়ে পড়ানো হয়। এগুলো কি বিয়ের পরে হোক আগে হোক, এসব হচ্ছে বিদাত। তারপর আগদে হয়ে গেলে বরের 2 রাকাত নামাজ পড়া কিংবা উঠে মজলিসের উদ্দেশ্যে সালাম মুসাফা করা, নিজের হাতে ইমাম, উকিল ও সাক্ষীদেরকে অলিমা দেওয়া। অলিমা দেওয়া জানেন? অলিমা কি? ওই যে বিবাহের পর যে মিষ্টি বা খেজুর বিতরণ করে, সেটা বর নিজে করে, ভালো ভালো লোকদেরকে নিজে দেয় আর কি। আচ্ছা, সর্বথালের প্রথা আপনাদের আছে? হ্যাঁ, সর্বথালের প্রথা। বিবাহ হয়ে গেল তখন শরবত আর পান নিয়ে আসে, দিয়ে অর্ধেক বর খাবে আর পানটা অর্ধেক চিবিয়ে নেবে, তারপরে সেই অর্ধেক শরবত ও পান কনেকে দেওয়া হবে, কনে কিন্তু বাকিটা খাবে। আছে না নেই? তো ভালো কথা, কিন্তু এই সময় শরবত হাল বলে, এটা কিন্তু একটা বিদাত। আগে 3 বার কবুল করানো, বরকে পশ্চিম মুখে বসানো, মাথায় টুপি জরুরি মনে করা ইত্যাদি সবই বিদাত। বিয়ে পড়ানোর সময় মাথায় টুপি, সবাই টুপি লাগাবে দেখবেন। আর টুপি না থাকলে কোটা লাগা রুমালটাই মাথায় বেঁধে নেবে। আর দেহাতি পাড়া গেঁয়ো লোক হলে তারা গামছাটা মাথায় বেঁধে নেবে আর পিঠটা খালি থাকবে। আল্লাহ মুস্তান। তারা মনে করে কি মাথা ঢাকা জরুরি, যেন আব্দুল কাদের জিলানির নাম শুনছে, মাথায় কাপড় না জরুরি, নাহলে মাথা চুল খসে পড়বে। আল্লাহ মুস্তান। বিয়ে পড়ানোর সময় টুপি লাগানোর কি জরুরি আছে? তুমি নামাজের সময় না বলতে পারো, নামাজের সময় জিনাত, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে গেলে, নামাজে গেলে তুমি সৌন্দর্য অবলম্বন করো, কিন্তু বিবাহের মজলিসে বিবাহ পড়ানো হুজুর সেখানে বাইরের লোক থাকবে, ঠিক আছে, বাইরের লোকের জন্য তুমি টুপি লাগাতে পারো, কিন্তু এতক্ষণ লাগিয়েছিলে না, এতক্ষণ তোমার টুপি ছিল না, প্যান্ট শার্ট পরে আছো, টুপি মাথায় থাকবে কেন? কিন্তু যখনই বিয়ে পড়ানো শুরু হবে তখনই মাথায় টুপি লাগানো মানে কি? আর টুপি না থাকলে রুমাল বাঁধা মানে কি? তার মানে মনে করছো যে এই সময় টুপি রাখা জরুরি, আর তার মানে হচ্ছে এটা বিদাত। পশ্চিম মুখে বরকে বসানো, বিয়ে পড়ানোর সময় পশ্চিম মুখে বসানো বিদাত। বিবাহ বন্ধনের পূর্বে বরকে কলেমা পড়ানো বিদাত এবং বরের প্রতি কুধারণা, যেমন আগেই বলা হলো। মুসলিম হওয়া সন্দেহ থাকলে পূর্বেই খবর নেওয়া দরকার, কারণ তার সাথে কোনো মুসলিম মেয়ের বিবাহ বৈধই নয়। তাছাড়া মুখে কালেমা পড়িয়ে কাজে যেমন কাজ তেমনি থাকলে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল আর কাজে জেসেকে তৈসেই থাকলো, আকীদা বিশ্বাস জেসেকে তৈসেই থাকলো, তাহলে লাভটা কি হলো? তাই জন্য মুসলমান কালেমা পড়লে মুসলমান হয়ে যাবে? আকীদা সংশোধন না করলে মুসলমান হয় কি করে? পক্ষান্তরে পাত্রী কলেমা জানে কিনা, পাত্রী কালেমাটা জানেও কিনা তা দেখার কিন্তু বিষয়, কিন্তু আসলে তা দেখা হয় না। প্রকাশ থাকে যে স্বামী স্ত্রী উভয়ে একই সাথে ইসলাম গ্রহণ করলে অথবা কুফরি বা রিদ্দাহ থেকে তওবা করলে ইসলাম বা তওবার পূর্বে বিবাহ বন্ধন পরেও বজায় থাকবে। পক্ষান্তরে দুজনের ইসলাম বা তওবা যদি আগে পরে হয়, তবে সেক্ষেত্রে স্ত্রীর আগে স্বামী ইসলাম গ্রহণ বা তওবা করলে তার কিতাবিয়া বা সাদি ইহুদি খ্রিস্টান স্ত্রী ছাড়া বাকি অন্য ধর্মাবলম্বী স্ত্রীর সাথে যে বৈবাহিক সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে যাবে। অতঃপর বিবাহের পর মিলন হয়ে থাকলে সে তার ইদ্যতের মাঝে ইসলাম গ্রহণ বা তওবা করলে আর পুনর্বার বিবাহের প্রয়োজন হবে না।
প্রথম বন্ধনেই স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকবে। কিন্তু স্ত্রী যদি ইদ্যত পার হওয়ার পর ইসলাম গ্রহণ বা তওবা করে, তাহলে স্বামীর কাছে ফেরত যাওয়ার জন্য নতুন আইনের প্রয়োজন হবে। অন্যথা স্ত্রী যদি স্বামীর আগে ইসলাম গ্রহণ বা তওবা করে, তাহলে তার স্বামী যে ধর্মাবলম্বী হোক না কেন, তার পক্ষে হারাম হয়ে যাবে। কি বুঝলেন? মনে করুন স্বামী স্ত্রী দুজনেই অমুসলিম আছে, একজন মুসলিম হলো। যদি স্বামী মুসলিম হয়, স্বামী মুসলমান হয়ে গেল, তখন কি ওই স্ত্রী তার জন্য হালাল? বিয়ের পর? বিয়ের পর ওই স্ত্রী হালাল না, হারাম হয়ে যাবে। এবার যদি ইদ্যতের ভিতরে, মানে কিছুদিনের ভিতরে, 1 মাসের ভিতরে যদি স্ত্রী ইসলাম গ্রহণ করে, তাহলে আগে বিয়েতেই মানে রাখা হবে। আর যদি দেরিতে করে 1 বছর পর যদি হয়, মুসলমান হয়, তাহলে তাকে নতুন করে আবার বিয়ে পড়াতে হবে। এই হলো বিধান আর কি। বাকি অনেক তাফসিলি বিধান আছে, সেগুলো ছোটখাটো খুঁটিনাটি মশলা। ইমাম বা কাজীকে খুশি হয়ে আগদের পর কিছু উপহার দেওয়া যায়, এখানে দাবি ও জোরের কিছু নেই। এবারে বিবাহ পড়ানো হয়ে গেল, বিবাহ পড়ানোর কাজীকে কত টাকা দিতে হবে? রেট আছে, অনেক জায়গাতে জোর করে চেয়ে নেয় এবং সেই নিয়ে ঝামেলাও হয়। কাজী সাহেব জোর করে চায় যে আমাকে 500 টাকা লাগবেই, না দিতে চাইলে বলে 50,000 টাকা, 1 লাখ টাকা পণ নিয়েছেন, 500 টাকা দিতে পারবেন না। তখন তারা বলে কেন হারাম নেবেন নাকি? বলে আপনারা হারাম খেতে পারেন, আমি হারাম খাবো না, আমাকে দেন। সবাই হারাম খাক, ভাগাভাগি। মোট কথা এখানে জোরের কিছু নেই, তবে নিজে খুশি হয়ে, যেহেতু সে বিবাহ একটা বন্ধন কায়েম করে দিল, তো খুশি হয়ে দিতে পারা যায়, এতে সমস্যা নেই। তারপরে দায় নাপিত বিদায়ের পালা আছে, যাই না আপনাদের দেশে আছে কিনা। ওই সময়ে যারা দায় মা নাপিত, ওরা আবার দাবি করতে আসে যে আমি জন্মগ্রহণের সময় এসেছি, আমাকে কিছু উপহার দিতে হবে। তারাও আবার 100-150 যে যা পারে আর দাবি করে আদায় করে নেয়। কিন্তু এই বিবাহের সময় তাদের কোনো কর্ম বা হক নেই, এটা কিন্তু জানা দরকার। তেমনি কাজাই গ্রহণ নিয়েও বড় কাজিয়া হয়ে থাকে। কাজাই গ্রহণ জানেন? এগুলো হচ্ছে গ্রামের কথা, শহরের কথা না। গ্রামে হচ্ছে যে মানে গ্রামের একটা খরচ আছে, সেই বিবাহের হাঁড়ি পতিলা ইত্যাদি যে রান্না বান্না যে সাজ সরঞ্জাম আছে কিনতে হয়, বা তার একটা ভাড়া লাগে। সেই ভাড়াটা আদায় করা হয় বরযাত্রী বা কি বর পক্ষের কাছ থেকে। না দিলে পরে সে ঝামেলা, বড় ঝামেলা বাঁধায়। আর তখন বিয়েতে যে অন্য গ্রাম থেকে এসেছে বা অন্য জায়গা থেকে এসেছে, তারা দুর্বল থাকে, তখন যা চাইবে তাই দিতে বাধ্য হয়। দিতে না পারলে তখন সাধারণত ঝগড়া মারামারিও পর্যন্ত হয়ে যায়। এই সময়ে কাজাই গ্রহণ নিয়ে যে কথা আছে, বিশেষ করে নিয়ে ঝগড়া কলহ করা। গ্রাম্য চাঁদা হিসেবে যদি এমন অর্থে দরকারই হয়, যদি গ্রাম্য চাঁদা হিসেবে নিতেই হয়, তাহলে প্রত্যেক গ্রামে বিয়ে বাড়ি থেকে নিতে পারে। সেটা অন্য গ্রাম থেকে আসা মেহমানদের কাছ থেকে না নিয়ে জোর করে ওই গ্রামে যার বাড়িতে বিয়ে হচ্ছে তার কাছ থেকেই নেবে, ঠিক কিনা? অনেক জায়গাতে আবার মসজিদের চাঁদা চাওয়া হয়, যে আমাদের মসজিদে কিছু চাঁদা দিয়ে যান। না, জোর করে এইসব চাঁদা নেওয়া বৈধ নয়, যেহেতু এতে ঝামেলা আছে। শেষকালে আরেকটা কথা জানতে হবে, বিবাহ মজলিসে বরের বন্ধু বান্ধবদের তরফ থেকে অশ্লীল প্রশ্নোত্তর সম্বলিত হ্যান্ডবিল প্রভৃতি বিতরণ করা ইমানি পরিবেশের চিহ্ন নয়। আছে নাকি এটা? বিয়ের সময়ে ওই বিবাহ সম্পর্কে নানা রকম প্রশ্ন, কথাবার্তা ইত্যাদি। আজকে আজ অমুক তারিখে যার বাড়িতে বিয়ে, যে বাড়িতে বিয়ে, অমুকের বাড়িতে বিশাল ডাকাতি করে, সেই ডাকাত সর্দার অমুক বরের নাম নিয়ে কন্যা অপহরণ করে, সেই কন্যার নাম এই ইত্যাদি ইত্যাদি লিখে নানা রকম অশ্লীলতা থাকে। এটা কিন্তু ইমানি পরিবেশের চিহ্ন নয়। এরপর কি হয় হুজুর? বিয়ে তো হয়ে গেল, বিয়ের বন্ধন হয়ে গেল, এরপর জামাইকে কোলে তুলে আনা হয় শ্বশুর বাড়িতে। কোলে তুলে আনে না, হেঁটে আসে? জামাইকে কোলে তুলে নিয়ে আসা হয় শ্বশুর বাড়িতে, বসানো হয় সুসজ্জিত বরাসনে বা বিছানায়। বসার আগে কপালে হাত থেকে, যেমন আগে বলেছিলাম, আলমতলায় সালাম করে বর। নিজের শালীর তরফ থেকে উপহার আসে দোলা ভাইয়ের গলায় ফুলের মালা।
শালীদের পক্ষ থেকে। নিজের শালী না থাকলে চাচাতো, খালাতো, ফুফাতো, আর তাও না থাকলে গায়ের পাড়া সম্পর্কে, জামাতের পাড়া সম্পর্কে, আর না হয় মানে কনের বন্ধু বান্ধবী, ওই স্কুলের কলেজের ছাত্রী যদি হয়, যে সমস্ত বন্ধু বান্ধবীরা আছে তারা এসে বরের গলায় ফুলের মালা দিয়ে বরকে বরণ করে। নিজের শালীর তরফ হতে আসে দোলা ভাইয়ের গলায় ফুলের মালা, পাড়া সম্বন্ধে শালী দেয় বিস্কুটের মালার উপহার, আর কত কি, শালা দেয় টাকার মালা গলায় পরিয়ে। এরপর একটা একটা করে মেয়েরা আসে, আত্মীয়রা আর কি, এবং বিভিন্ন উপহার দিয়ে জামাই দর্শন করে যায়। অবৈধ হলেও দেখা দেয় জামাইকে, জামাইয়ের ভাই বন্ধু বোনাইকে। শুধু জামাই তো থাকে না, জামাইয়ের সঙ্গে ভাই বন্ধু বোনাই থাকে। বাড়ি তখন তো খোলামেলা হাসপাতাল, হাসপাতালে যেমন কোনো পার্থক্য থাকে না, এমনি বিয়ে বাড়িতেও সেরকম হয়ে যায়। অনেক মহিলা আবার জামাই দেখার সময় জামাইকে চুম্বনও দেয়, জামাইকে চুম্বন দেয়, অথচ তাকে স্পর্শ করা তার জন্য জায়েজ নয়। এদিকে নবপরিণীতা কন্যাকে সুসজ্জিতা করে মশারির মতো পাতলা ওড়নার পর্দায় বরের পাশে বসানো হয়। এত লোক, এত মহিলার মাঝে চট করে শালীরা গাঁট ছড়া বাঁধে। গাঁট ছড়া জানেন? আছে? সাধারণত বর যে বসে, বরের একটা রুমাল থাকে, রুমাল মাথায় থাকে, গায়ে বা চাপানো থাকে। আর যে কনেকে বসানো আছে, কোনার মাথায় কি থাকে? ওড়না থাকে। তো বরের রুমাল আর কন্যার ওড়নাতে কি করে? গিট লাগিয়ে দেয়। এটাকে কি বলে? গাঁট ছড়া বাঁধা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও মধ্যে এসেছে, ওদের কাছ থেকে এই যত কাণ্ড আমাদের মধ্যে এসেছে। গাঁট ছড়া বাঁধে, তারপর চিনি আনা হয়, নানি অথবা দাদি আসে, সামনে বসে কনের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল নিয়ে চিনিতে চুবিয়ে বরের অধরে স্পর্শ করা। এইভাবে বেচারি লজ্জা করে, তবুও এভাবে এইভাবে কার ওই বরের ওই আঙ্গুলের দিয়ে অনুরূপ কনের অধরে স্পর্শ করা। ওর ঠোঁটে চিনি লাগাবে, ওর ঠোঁটে চিনি লাগাবে। এগুলো আপনাদের নেই, কিন্তু আছে কোথাও কোথাও, সেগুলো শুনে রাখুন। অতঃপর আছে বউ দেখানোর পালা। বউ দেখানোর পালা, আয়না আনা হয়। ঘোমটা টানা বউ যদি হয়, অবশ্য আধুনিকা হলে তো বুঝতেই পারছেন, এমনি দেখা যাবে। আর সাধারণত পাড়া গ্রামের লজ্জাবতী মহিলারা সাধারণত ঘোমটা টেনে থাকে, তো তাকে দেখা যায় না। এবার সেই সময়ে বরকে দেখানো হবে বউ কেমন হয়েছে। হ্যাঁ, তখন আয়না আনা হয়, বরের সামনে ধরে আয়নাটাকে ধরে ওর মুখ মানে কনের মুখ প্রদর্শন করা হয়। বরকে নানি বা দাদি রহস্য ছলে জিজ্ঞাসা করে, বা ভাবি, এরা সব হচ্ছে উপহাসের পাত্রী। ইসলামে এরকম আছে? নেই। কিন্তু দাদিও হচ্ছে মা, নানিও হচ্ছে মা, কিন্তু এরা উপহাস চালায়। সুবহানাল্লাহ। এরা উপহাস ছলে বলে, কি দেখলে ভাই, কি দেখলে? বর পাকা হলে অমাবস্যা দেখলেও বলে চাঁদ দেখলাম। কি বলতে হবে? মানে মেয়ের মুখটা দেখলাম, মানে আমার স্ত্রীর মুখ দেখলাম, বা তোমাদের মেয়ের মুখ দেখলাম, তো চাঁদ দেখলাম, যদিও অমাবস্যা। কিছু না বললে শিখিয়ে দেয় পাকা বুড়িরা, এই বড়। আর এর মাঝে পাড়ার ডাপালিরাও সারা মজলিস হাসিতে খুশিতে মুখরিত করে তোলে। এরপর শাশুড়ি বর কনের পিছন দিকে এসে দাঁড়ায়। চিনির পাত্রের একদিকে বরের হাত, অপর দিকে কনের হাত সহ নানি বা দাদি শাশুড়িকে সেই পাত্র তুলে দেয়। সকলে ছেড়ে দেয়, কিন্তু পাকা জামাই ছাড়ে না। কেন ছাড়ে না? টাকা নেবে তবে ছাড়বে, শাশুড়ি টাকা দেবে তবে ছাড়বে। শাশুড়ি জামাই টানাটানি। আল্লাহুল মুস্তাআন। তারপর প্লেট ছাড়লে না ছাড়লে চলে। শাশুড়ি জামাই প্লেট দিয়ে নির্লজ্জ টানাটানি। পুনরায় কিছু টাকা বেশি পড়লে প্লেট ছাড়ে অর্থলোভী জামাই। হাসিতে মজলিস মুখরিত হয়, লজ্জায় মুখ ঢাকে মুসলিমরা। এই নির্লজ্জতা, অধিষ্ঠতা কোন কোন মুসলিম নামধারী ঘরেও ঘটে থাকে। অতঃপর শাশুড়ি তার জামাই বেটি বিয়াই বিয়ান অন্যান্যের হাত একত্রে করে ডুকরে কেটে কন্যা সঁপে দেয়। উপরে খোদা, নামতে 10। কথা ঠিক বলটা? এই কথা বলা ঠিক না। কি বলতে হয়? উপরে আল্লাহ, তারপর নিচে 10। এতদিন মেয়ে আমাদের মাঝে ছিল, এখন তোমাদের হলো। একে শান্তিতে রেখো, মারধর করো না, করলে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে মারা হবে। বলছে মেয়েকে মারলে আল্লাহ রসুলকে মারা হবে। এসব কথা বলা ঠিক ঠিক না, যাতে রয়েছে শিরকের গন্ধ। এরপর কোণে তোলার পালা। কোণেকে দোলা ভাই এসে কোণের যে দোলা ভাই, সে কোণেকে তুলবে। পুরুষে তুলবে কোণের দোলা ভাই। হ্যাঁ, দেখেন আজকের দিনে এত এই সুন্দরী সুসজ্জিতা ওই মেয়েকে
কোলে জড়িয়ে ধরে দোলাভাই তুলে নিয়ে যাবে ঘরে, কিন্তু তার কাপড় বরের কাপড়ের সঙ্গে, তার মানে ওই যে ওর ওড়নার সঙ্গে ওর রুমাল গাঁট বাঁধা আছে, শালীরা বেঁধে রেখেছে, তারা তখন হাসবে আর বলবে আমরা খুলবো না যতক্ষণ না উপহার দিয়েছে। দোলাভাই উপহার দেবে তবে খুলবো। উপহারের জুয়ো খেলায় দোলাভাই একা জিতে যাবে তা হবে না, টানাটানির পর পছন্দ মতো টাকা পেলে তবেই গাঁট খোলা হয়। এর মাঝে বিয়াই বিয়ানে আরো অন্যান্য উপহাসের পাত্র পাত্রীদের মাঝে, বিয়াই বিয়ানে উপহাস পাত্রীরা, এটাও আমাদের ওই যে ওদের গাড়িতে, ওদের বাড়ি থেকে, সব ওদের বাড়ি থেকে এসেছে। কত যে ফুলঝুরি ফোটে এবং নজরবাজদের কত যে নজরবাজির লড়াই চলে তা তো প্রত্যক্ষদর্শীরাই জানে। একান্ত নির্লজ্জ না হলে এমন পরিবেশ গড়া সত্যই কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিত। লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করা যায়। কোন কোন এলাকায় ওই মজলিস থেকে বর নিজে নিজ পাত্রীকে কোলে তুলে নিয়ে গিয়ে নির্জন রুমে প্রবেশ করে। কে নিয়ে যায় কনেকে? বর নিজে তুলে নিয়ে গিয়ে রুমে ঢুকে, তারপর সেখানে মালা বদল আর কি সব ওদের মতো অনেক জায়গাতে অনেক রকম, মানে এক এক কীর্তি কত এলাকায় নতুন নতুন রঙে ও ঢঙ্গে দেখতে পাওয়া যায়, যা প্রায় সবগুলি বিজাতির অনুকরণে, ওদের অনুকরণে অথবা খেয়াল বসে কৃত আচার। পক্ষান্তর মজলিসের মাঝে বর কনে একঠাঁই করা নির্লজ্জতা ও হারাম। এরকম সবারই মাঝে বর কনেকে একঠাঁই করা জায়েজ নয়। অতঃপর কিছু নাস্তা করে জামাইয়ের সামনে নাস্তা রাখা হয়, তারপরে জামাইয়ের নাস্তা যখন খাওয়া হবে তখন হাত ধোয়ানো হবে। হাত ধোয়াবে কে? শালা অথবা শালি, শালা অথবা শালি। সাবান দিয়ে হাত ধোয়াবে, সাবানটা মাখিয়ে আর পানি ঢালবে না, সাবানটা হাতে মাখিয়ে আর পানি ঢালবে না। কি হবে? হাতটা ধুয়ে দাও, আগে টাকা দাও তবে হাত ধোয়াবো। টাকা কম হলে হাত ধোয়াবে না, এই নিয়ে কত ঝামেলাও বাঁধে। সুতরাং দোলাভাই যে একা জিতে যাবে তা হবে না। শাশুড়ির সঙ্গে টানাটানি করে টাকা নিয়েছে, এখন ওই সারবে কেন? শালা শাড়িটা সারবে কেন? বেশ কি জানি এই জুয়াতে কে হারে আর কে বা জিতে। এরপর বরকনে উভয়কে কোলে করে গাড়িতে তুলে বিদায় দেওয়া হয়। এর চেয়ে বড় নির্লজ্জতা কি হতে পারে যে একজন সুসজ্জিতা সুবাসিতা নবপরিণীতা লাবণ্যময়ী যুবতীকে তার কোনো বেগানা পুরুষ তার গায়ে হাত রেখে কোলে ভরে বাহুতে চেপে গাড়িতে তুলবে বা গাড়ি থেকে নামাবে। এটা বরেরই বা কি করে রুচি হয়? বর করে নিজে পায়ে হেঁটে গাড়ি চাপবে, নামবে। বিকলাঙ্গ হাঁটতে না পারলে মেয়েরা কেউ কোনেকে এবং পুরুষরা কেউ পুরুষকে তুলবে। একান্ত যদি সম্মানের দরকার হয় তবে এইভাবেই কোনেকে মহিলা এবং বরকে পুরুষে চড়িয়ে দেবে, নামিয়ে দেবে। এছাড়া ওই প্রথা বেহায়ামি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমাদের পরিবেশ থেকে এগুলো যেন দূর করতে পারি। কারণ পুরুষ যদি সোচ্চার না হয় তাহলে মেয়েদের চাপে কেউ কিছু করতে পারবে না। সুতরাং এগুলো শুনে যদি কারো মজলিসে, কারো বিয়ে বাড়িতে, অবশ্য বিয়ে বাড়িতে আপনাকে থাকতেই দেবে না, আপনি জানবেন কি করে? সতর্ক হতে হবে যেন এই শ্রেণীর কোনো নোংরামি, বিজাতীয় কোনো পরিবেশের কোনো আচার, কোনো অনুষ্ঠান আমাদের মাঝে ঢুকে গিয়ে আমাদের পরিবেশকে নোংরা করে এবং এইরকম নির্লজ্জতায় ভরে দেয় যেখানে নারী পুরুষ এক জায়গায় একসঙ্গে উঠা বসা, মেলামেশা অবৈধ ভাবে সেখানে হাসি মজাক ইত্যাদি করা হয়। আরো অনেক রকম আছে, অনেক জায়গাতে আছে রং ছড়িয়ে দেয়। আমি এক বিয়ের মজলিসে গেছি, সেখানে বিয়ের মজলিসে বসানো হয়েছে, বিয়াই এসেছে, বিয়াইয়ের পাকা পাকা দাড়ি, ঠিক আছে, বিয়াইয়ের রং নিয়ে এসে, আবির বলে না, আবির নিয়ে এসে বিয়াইয়ের দাড়িতে লাগিয়ে, যখন দাড়ি নিয়ে ঠাট্টা হয়, বিয়াইয়ের দাড়িতে লাগিয়ে দিল। তারপরে যখন দাড়িতে লাগিয়ে দিল তখন কেউ কেউ বলছে হায় হায় সর্বনাশ, এরকম করলি কেন, বিয়ের সাথে এরকম করলি কেন, পানি আন সাবান আন। পানি সাবান দিয়ে ধুতে দেবে, ঘষতে দেবে। আর সেই সময় গান শুরু হবে, ঠাকুর জামাই এলো বাড়িতে। এই সময় মিনসে দেখি সাবান ঘষে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। কেমন মজা! এমন সুন্দর ফিট করে সেইখানে মজলিসটাকে জমায়। এই গান শুনেছেন? রেকর্ডের গান হয় এগুলো, ঠাকুর জামাই এলো বাড়িতে, আর দুমুঠো চাল ফেলেদের হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। খুব শোনা যায় বিয়ের মজলিস, বিয়ের সময়, বিয়ের মৌসুমে এই গান না শুনতে চাইলেও মসজিদে নামাজ পড়তে পড়তেও শোনা যায়। কারণ আমরা মুসলিম হলে কি হবে, আমাদের পরিবেশ কিন্তু ইসলামী নয়। সেখানে বিয়েতে আমরা মাইক নিয়ে আসি, রেকর্ডের নিয়ে আসি, রেকর্ডের গান নিয়ে আসি, তারপরে বিয়েতে ভিডিও চালাই, মানে সাময়িক যেটা কি শো বলে, চ্যারিটি শো না কি বলে, এইসব ভিডিও নিয়ে এসে ভিডিও দেখানো হয় বিয়েতে। বিয়ের মানে বিয়ের আগের রাত্রে কিংবা পরে বাসরের রাত্রে এইসব ভিডিও দেখানো হয়।
তারপর জেনারেটর, তারপর আরো সব কত কি, যার যত টাকা তার তত এই ধরনের ফাঁকা ব্যবস্থা করা হয় এবং অপচয় করা হয় অর্থের। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নোংরামি থেকে দূরে রাখুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।